অশোকদা, এই যে আপনার এখানে এত গাছ দেখছি, এই গাছটা তো আজকে মানে আপনার বহু বছরের কালচার, এটা সে আনুমানিক কত বছর হতে পারে? মোটামুটি 80-র দশকে আমি ওই চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, গোলাপ, সিজনাল কিছু গাছপালা করতাম। হ্যাঁ। তারপরে দেখলাম যে সিজনাল যা হয় 3 মাস 4 মাস, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, গরমের সাথে সাথে সেসবগুলো আর ঠিক তো। তারপরে মোটামুটি আপনি কতদিন ধরে যে বলছেন, ওই 85-86 ওই সময় থেকে মোটামুটি ক্যাকটাস আমি শুরু করবেন। এই যে এত ক্যাকটাস, এই যে বিভিন্ন প্রজাতি, এই প্রজাতিগুলো আপনি মূলত কোথা থেকে বিভিন্ন সময় তো জোগাড় করলেন, এইবার কিভাবে এই হলো, মানে এইভাবে কিভাবে আপনি শুরুটা করলেন? কোন কোন লোক আপনার সাথে প্রথম যোগাযোগ করলেন, মানে আপনি কার কাছে গেলেন, বা আপনি যদি কাউকে মনে করেন যে এর কাছ থেকে আমি কিছু শিখেছিলাম, সেই সম্বন্ধে আপনি একটু যদি বলেন আমাদের। আমার শিক্ষাগুরু প্রথমত হলো আমার দাদার বড়দার ক্লাসমেট ছিল শ্রী প্রবীর হালদার। উনি নিজে হাতে গাছপালা ইত্যাদি ইত্যাদি করতেন। উনি আমাকে প্রথম ওই ক্যাকটাস, বিভিন্ন যে রুট স্টক, তারপরে এই যে খুব সহজে যেগুলো সাধারণত করা সম্ভব হয়, যেমন এডিনিয়াম, ফরকেরা, বিভিন্ন যে অ্যালোভেরা গোত্রের গাছ খুব সহজে সাধারণত হয়ে থাকে। তারপরে আস্তে আস্তে করতে আমার ইন্টারেস্ট দেখে ওনার বাবা অর্থাৎ শ্রী জয়দেব হালদার আমার আর কি এই কালচারাল একদম এই কম্পিটিশান বলুন বা বিভিন্ন এই যে গাছপালা করা, ওখান থেকেই আমি প্রথম দিকে শুরু করি। তারপরে কালিম্পং, বর্তমানে আর কালিম্পংয়ে সেই রকম কিছু নেই, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কালেকশন করতে হয় বা বাইরে টাইরে যারা সব নিয়ে দিয়ে আসে। আরেকটা জিনিস আপনার কাছে একটু জানার আছে, এই আপনাকে আমি কলকাতার মানে আশেপাশে এবং হর্টিকালচারের শোতে বহুবার আপনাকে দেখেছি, মানে দীর্ঘ সময় ধরে, মানে আপনি একটা ক্যাকটাসের মানে রাজা হয়ে বসে রয়েছেন। এই যে দীর্ঘ সময় যে বিভিন্ন শোয়ের মাঠে আপনাকে দেখলাম, এবং তাতে বিলার যে সাফল্যের যে কাহিনীটা, সেইটা যদি আজকে আমাকে একটু জানান, তাহলে আমার একটু মানে সবাইকে বললেও ভালো লাগবে, এবং আপনি এটা আমাকে বললেন, এটা আমার শুনেও ভালো লাগবে। আমি প্রথম আমাদের এই দক্ষিণ 24 প্রথম কম্পিটিশান যেটা হয় সেটা হলো, নিশ্চয়ই জানবেন আপনারা, ওই বেহালা অক্সফোর্ড মিশনারি আমাদের যেটা চৌরাস্তা, ডগলাস গ্রাউন্ড, ওখানে আমি প্রথম ওই ক্যাকটাস, সাকুল্যান্ড বা কিছু সিজনাল গাছ নিয়ে, মেনলি ক্যাকটাস, ওখানে পার্টিসিপেট করি। তারপরে গার্ডেন ডিজ হরিমোহন ঘোষকলে, তারপরে আপনার টালা ক্যালকাটা কর্পোরেশনে, ক্যালকাটা কর্পোরেশনের দুটো শো হতো, একটা হলো হিদুয়া পার্ক, একটা হলো টালা পার্ক, বর্তমানে টালা পার্কটাই রয়েছে। তারপরে অ্যাসেম্বলি হাউস, আলিপুর এগ্রি হর্টিকালচার। এইটার মেন যেটা আমাদের ব্যাপার আর কি, সারা বছর গাছপালা আমরা মেনটেন্যান্স করি। আর গাছপালাটা প্রথম থেকেই আমাদের মানে কি বলবো, ধ্যান জ্ঞান, ভালো গাছ করতে হবে। তা সেই ভালো গাছ করতে করতে মনে হলো এটা দেখানোর মতো জিনিস, এটা কম্পিটিশনে যাওয়া, সেই ট্রেন্ডই চলে আসছে। এবং আমার তো যা মনে আছে, যতদূর আমার মনে পড়ে, আপনি দীর্ঘ 23 থেকে 25 বছর হর্টিকালচারের চ্যাম্পিয়ন, আমার যতটা স্মরণে মনে পড়ছে। না, মোটামুটি আমি ওখানে 23 বার পার্টিসিপেট করেছি, 21 বার আমি ওখানে চ্যাম্পিয়ন। এটা তো একটা সাংঘাতিক অ্যাচিভমেন্ট আপনার, এই যে 23 বার পার্টিসিপেট করে 21 বার ট্রফিটা জেতা, এবং এই যে দীর্ঘ সময় আপনার কাছে থাকে, এটা তো আপনার একটা বিরাট সাফল্য। 100 বার। এর মধ্যে আপনি এটাও দেখবেন, আমাদের ক্যালকাটা 300 বছর, যেটা 1990 সালে সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল, একমাত্র ট্রফি যেটা, সেটা হলো আপনার মিনিস্টার, ফরেস্ট মিনিস্টার ট্রফি। তৎকালীন ফরেস্ট মন্ত্রী ছিলেন মিনিস্টার আর কি, আমাদের ওই অমরেশ মুখার্জি, সে ট্রফিও আমি পেয়েছি। তারপরে আপনার আমাদের বাংলার একটা, সারা বাংলা যেটা প্রদর্শনী বিধাননগর, সেখানেও পেয়েছি। তবে হ্যাঁ, সর্বোপরি বলতে হয় আলিপুর এগ্রি হর্টিকালচার তো একটা বিশেষ ব্যাপার, যে যেখানে আর কি সারা ভারতবর্ষের গাছ বা গোয়ার্স বা কালচার যাই বল 100 বার, ওখানে তো আমরা মোটামুটি এই গাছপালা করি আর কি, ঠিকভাবে দেখে তাদেরকে ঠিক ভাবে মেনটেনেন্স করে আমরা এসেছি, সেই জন্যই এটা সম্ভব। আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানার আছে, ধরুন এখন নিউ জেনারেশন যারা গাছ করতে চাইছে, তাদের জন্য আপনি কিছু একটা মেসেজ দিন, যে আপনার যে এই দীর্ঘ সাকসেস স্টোরি,
এই স্টোরিটার সাথে তারা যদি এখন মনে করে যে প্রত্যেকের তো একটা আইডল মানে ড্রিম থাকে, যে কোনো আমার আইডল থাকে, এবার এই আইডলে আমি রিচ করছি, ধরুন আপনি সেই আইডল নতুন করে গ্রোয়ার সেই জায়গায় আসতে চাইছে, তার জন্য আপনি কোনো একটা মেসেজ দিন যে এইভাবে করলে তাহলে এইভাবে সে সাকসেসফুল হতে পারে। এখন ক্যাকটাস করতে এসে তাড়াতাড়ি বাড়িয়ে ফেলবো, তাড়াতাড়ি বড় সড়ো করে ফেলবো, এটা নয়। ক্যাকটাস আগে বাঁচাতে হবে, বাঁচালে ক্যাকটাস তার সৌন্দর্য অবশ্যই দেখা যাবে, যত পুরনো হবে তত এটা ডেভেলপ করবে, আর অটোমেটিকলি সে দেখতে ভালো হবে। আর ক্যাকটাস তো একটা ক্যাকটাস মানে জেনেটিক্যালি ব্যাপার, যেমন ধরুন ঠাকুরদা করে গেছেন, বাবা করে গেছেন, তারপরে ছেলেরা দেখছে, এরকম 3 পুরুষের ক্যাকটাস আমাদের জানাশোনা আছে যে এরকম মেনটেনেন্স হচ্ছে। অতএব ক্যাকটাস তাড়াতাড়ি বাড়িয়ে ফেলবো সেটা না, ক্যাকটাস বাঁচিয়ে রাখবো, এই যদি মানে কি বলবো মোটিভ হয়, তাহলে গাছপালা করা মানে যেটা আমাদের প্রকৃতির কাছে যেটা মেসেজ, যে নেচারটাকে ভালো রাখবো, সেটা এইখানেও ঠিক আপনি যে কথায় বেরিয়ে আসছে, যে সেই জিনিসটাই আপনি একবার বললেন যে গাছটাকে আরো সুন্দরভাবে বাঁচিয়ে রাখলেই গাছের সাকসেসফুল হওয়া যাবে। হ্যাঁ, গাছকে বাঁচিয়ে রাখলেই হবে। আর আমাদের এখানে সত্যিকারের কথা যেটা প্রকৃতি নির্ভর ব্যাপার যেটা আছে, সেটা তো অনেক খামখেয়ালিপনা তো প্রকৃতি রয়েছে, সেইগুলোকে খুব এটাকে মানে লেগে থেকে ভালোবেসে করলেই হবে। আচ্ছা, এই যে এখানটা আমি দাঁড়িয়ে আছি, এখানে একটা কাচের ঘর দেখতে পাচ্ছি, যেটা গ্লাস হাউস। এই গ্লাস হাউসটা আনুমানিক কতদিন আপনার? এখানে এই গ্লাস হাউসটা হয়েছে আপনার 2001। আচ্ছা, আমি যত দেখেছিলাম আপনার কাছে অত্যাধুনিক কিছু এই পরবর্তীকালে আপনি অত্যাধুনিক কিছু এই গ্লাস হাউসের পরিবর্তে তৈরি করেছেন, এবার সেইগুলো কি এর থেকে ভালো বলে আপনার মনে হচ্ছে? বর্তমানে যেভাবে যা সময়, অর্থাৎ ওয়েদারের যা খামখেয়ালিপনা, আবহাওয়া তো অনেক সময় অতিবৃষ্টি হচ্ছে, আবার কি বলবো অনাবৃষ্টি হচ্ছে, এই যে অতি আর অনা, তাতে এই পলিকার্বনেট বলে একটা অত্যাধুনিক এখন যেসব উঠে যায়, এটা লাগিয়েছি। তাতে টেম্পারেচারটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়, সানলাইটটাও হঠাৎ করে খুব বেশি আসে না, আবার খুব বেশি অফ হয় না। মোটামুটি সেটাও তো প্রায় বছর 4 হলো, তাতে খারাপ না, ভালো রেজাল্টই। তাহলে মানে আগামী দিনে যদি কেউ পড়ে, তাহলে আপনার মতো অভিজ্ঞ লোকের কথা হচ্ছে যে গ্লাস হাউসের পরিবর্তে পলিকার্বনেট দিয়েও সেই কাজটা করা যেতে পারে। অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু ঘুরে দেখি আপনার বাগানটা।